মার সাথে প্রায় বেশিরভাগ সময় থাকতাম। এক সপ্তাহ মার বাড়িতে, এক সপ্তাহ বাপের বাড়ি। আমার মারে কোন সময় খাইতে দিত না, সবসময় আমার মার উপর অনেক টর্চার করতো, মারধর করতো। আবার আমারও মারছে, মায়েরা ঠ্যাংটা ফুলায় ফেলছিল। তারা ভাবছে যে আমি বাপের কাছে সবসময় থাকতাম, তোর মায়ের নজরে তোরা মার দেব। আমি যাইতে চাই নাই, মার করলাম, মার হাত আমি ছাড়তে চাই না। পরে মহিলা আমার জোর করে নিতেছে, আবার মাও আবার ছাড়া দিছে। বাবা মা যে কোনো একজনকে পাইলে হবে নাকি দুজনকেই চাই? মানে যে কোনো একজনকে পাইলেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা আমাদেরকে দেখছেন তাদের সবার জন্য বিনীত অনুরোধ হচ্ছে ভিডিওটি নিয়ে আপনারা কাজ করুন। আপনাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বা একটু সময় দেয়া হয়তো আল্লাহর কাছে অনেক 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 বেশি খুশির কারণ হয়ে যাবে আপনার ভবিষ্যতের জন্যে। যারা আমরা বিশ্বাস করি তারা জানি যেটা কত মহৎ কাজ ধর্মীয়ভাবে। মানবিক দিক থেকে তো অফকোর্স এটা নিয়ে তো বলার কিছু নেই। যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন ও নিশ্চয়ই তার পরিবার খুঁজতে এসছে। যারা পরিবারে বড় হয়েছেন, সুন্দর একটা পরিবারে বড় হয়েছেন, স্বাভাবিক একটা পরিবারে বড় হয়েছেন, তারা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে জীবন দশায় বিভিন্নভাবে পরীক্ষা নেবেন, এটা তিনি বলেছেন। তারা অন্তত এই পরীক্ষাটি দেননি, জীবনের সবচেয়ে কঠিনতম ভয়াবহতম পরীক্ষা, যে আপনারা একটা পরিবারে বিলং করেন না। কারণ পরিবারে বিলং যারা না করে, এইসব ছেলে মেয়েদের খুশিরও কোনো কারণ থাকে না, দুঃখ কষ্টেরও কোনো শেষ থাকে না। তো সেটা আসলে আপন ঠিকানা নতুন করে বলার কিছু নেই, আপনারা প্রতি মুহূর্তেই সেটা বোঝেন। তো আমি বিনীতভাবে আপনাদের সবাইকে অনুরোধ করছি, অন্তত যেসব ছেলেমেয়েরা আমাদের কাছে আসেন, এদের খুশির কারণ হওয়ার জন্য আমরা যাতে চেষ্টা করি। চেষ্টাটুকুই আমাদের হয়তো সওয়াব হয়ে আমরা সফল হই বা না হই সেটা তো সম্পূর্ণ তার হাতে, কিন্তু আমরা চেষ্টা করেছি, এটার জন্য হয়তো তিনি আমাদেরকে মাফ করে দেবেন। কি নাম আপনার? মোহাম্মদ তুহিন মিয়া। আপনি তো বলতে পারবো না, তুমি চলে আসবে একটু পরে, কারণ তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট হবা। অ্যান্ড খুব বেশি বয়সও মনে হচ্ছে না। তুহিনের কত হতে পারে বয়স? 18। 17-18 হয়েছে নাকি অনুষ্ঠানে আসার জন্য আমি বানাইছো 18 বছর? হ্যাঁ, না, 18 হয়েছে। তোমার নাম তুহিন, বাপ মা দেয়ার নাম? জি, বাপ মা আচ্ছা, দেওয়া না। মায়ের নাম? মায়ের নাম পারভিন। পারভিন। বাবার নাম? রেখা। বাপের নাম তো রেখা, এরকম হওয়ার কথা না। রেখা তো মেয়েদের নাম। আমি এটা বলতে পারি না, কারণ আমার আশেপাশে যে লোকগুলা ছিল আর কি, যেটা আমি হারাই নাই, হ্যাঁ, ওই সময়কার আমার আন্টি বা আপা সবাই বাবাকে রেখা বলে ডাকতো। আচ্ছা। মামাদের নাম? এক মামার নাম রাজীব আর এক মামার নাম সবুজ। সবুজ। ঠিকানা এখানে তুমি যেটা বলেছো সেটা হচ্ছে ঢাকা মোড়াগ্রাম। মুরাগ্রাম। মোড়াগ্রাম নামে এক জায়গার কথা শুনছিলাম, আমার ধারণা আমার বাড়ি সেখানেই ছিল। মোড়াগ্রাম ঢাকার মধ্যে? ঢাকার মধ্যে আদৌ আছে কি জানি না আমি সেটা। মোড়াগ্রাম আমিও জানি না। আর এখানে তুমি জিডির একটা কপি দিয়েছো নাকি? এটা কি? যে এটা যে থানা থেকে আমাকে যেটি মানে সদনে দিছিলে। ভিকটিম প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ভিকটিম সাপোর্ট সেন্টারে 6/11/11 তারিখে কাফরুল থানা থেকে আগত ভিকটিম তৌহিদ। তৌহিদ তোমার নাম, কিন্তু আসলে তুমি বলতেছো তুহিন। না, তুহিন। মানে ভুল করে লিখছে না? জি। 3 বছর বয়স ওকে ধরে নেওয়া হয়েছিল। পিতা অজ্ঞাত, মাতা অজ্ঞাত, থানা অজ্ঞাত, জেলা অজ্ঞাত কে রিসিভ করা হয়। অত্র ভিকটিম সাপোর্ট সেন্টারে ভিকটিমকে 5 দিনের বেশি শেল্টার দেওয়া হয় না। এমত অবস্থায় উক্ত ভিকটিমকে আপনার সংস্থায় ভর্তি রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলো। তোমার যে জন্মের দাগটা আছে এটা তো কি তোমার বাপ মা জানে নিশ্চয়ই, নাকি? কোথায় আছে জন্ম দাগটা শরীরের? আমার তো এগুলো কোনো কিছু। আচ্ছা চলো, কি হয়েছে একটু বলো তো, প্রথম থেকে যা মনে আছে কি হয়েছে। আমার মানে বাপ মা ছিল, কিন্তু আমি যে সময়গুলো একটু বুঝমান হই, কিন্তু তাদেরকে আমি কোনো সময় একসাথে পাই নাই। মানে যেটা মানে দুনিয়াটা আস্তে আস্তে একটু বোঝা শুরু হয়েছে। আমার বাপ মা ছিল আলাদা আলাদা। আমি মার সাথে প্রায় বেশিরভাগ সময় থাকতাম। এক সপ্তাহ মার বাড়িতে, এক সপ্তাহ বাপের বাড়িতে। বলতে নানা দাদা দাদির বাড়ি আলাদা ছিল, মার বাড়ি আর বাপের বাড়ি রুটের এপার হেপার। আচ্ছা, বলতে এক সপ্তাহ আমাকে এপাশে দাদার বাড়ি, এপাশে নানার বাড়ি। হ্যাঁ, যদি কোনো রান্না বান্না হয়, আমার মারে কোন সময় খাইতে দিত না। নানি সবসময় আমার মার উপর অনেক টর্চার করতো, মারধর করতো। বলতে কাজ করলেও, বাড়ির কাজ কাম করলেও বলে কাজ কাম করে নাই, তাই তোর খাবার দাবার দিতাম না। বলে এইসব ধরনের কথাবার্তা বলতো। পরে আমার মার উপরে এরকম কিছু নেই, আমার মার উপর আবার হাতও তুলছে। আমার খাবার দেয় না, মাকে সাথে আবার আমার সাথেও খাবার দিত না। কে হাত তুলতো? নানি। নানি হাত তুলতো। নানি। আচ্ছা, তারপর? আলাদা হওয়ার পরে আলাদা বলতে কি তোমার মা তোমাকে নিয়ে আলাদা হয়ে গেল? হুম, বাবা কোথায়? বাবাও আসলো, কিন্তু তার মানে এক সপ্তাহ করে থাকতাম। ওকে, আচ্ছা, তারপর? পরে মা এগুলা সহ্য করতে না পাইরা আমার নিয়ে পলায় যাইতো। ছোট আসলাম আমি, মা আমার কুলো করে নিয়ে পর যেন মন চাই না যাইতো। পরে আমাকে যদি আমার মারে আর আমার খুঁজা পাইতো, খুঁজা পাইলেও পরে আমার মার উপরে অনেক টর্চার করতো, মারধর করতো। কান্নাকাটি করলেও তারা ছাড়তো না। আবার আমারও মারছে। আমার কিন্তু এত একটা মানে না, কারণ ছোট আসলাম, আমার মায়েরা ঠ্যাংটা ফুলায় ফেলছিল। তারা ফুলায় ফেলে, তারপরে কবিরা যায় না, তারা আবার এটা ঠিক করে দিত। কবিরা ঝাড় ফুঁক দিত।
কে বাড়তো তোমাকে? তোমার মা? মা না, বাবা? নানি নানি। মারতো? আচ্ছা, তারপর? ওর মানে এরকম করে এক সপ্তাহ মার বাসাতে গেল, পরে বাপের বাড়ি এক সপ্তাহ পরে বাপের বাড়িতে গেছি। বাপের বাড়িতে গেলে বাপের মানে বাপে হঠাৎ করে আসতো, সপ্তাহে একদিন আমার সাথে সময় কাটাইতো। তার মার প্রতি একটু ভালোবাসাটা বেশি ছিল, কিন্তু বাপের তো কোনো সময় কাছে পাই নাই। হঠাৎ করে যদি পাই, মানে একবার পাইতাম, পরে আবার চলে যেত। রাত্রে আসতো, আবার সকালবেলায় চলে যেত। মানে আমার সাথে অল্প কিছুক্ষণ সময় কাটাইতো, পরে যাইতো গা। বাপে কইতাম যে আমি মার বাড়িতে মার কাছে আবার যাবো গা। পরে বাপ মানে এটা লয়ে এখন কত মানে ধমক টমক দিত, কই তুই তোর মা এনে দিলে তোর মার দেব আমি। বাপ চাইতো যে আমি বাপের কাছে সবসময় থাকতাম, কিন্তু বাপের কাছে থাকলেও তো বাপ থাকে না, মানে কোনো সময় এসে আমার সময় দেয় না। তারপরে আমি বাপের কাছে আবার এত থাকতাম না, খালি মা আমাকে কান্নাকাটি করতাম। আর বাপ গেলে গা পরে দাদা দাদি আসলো, তার দাদা দাদি আবার আমাকে অনেক আদর করতো। মানে তারা আমার সবকিছুই তারা বহন করতো, দাদা দাদি। কিন্তু বাপে আমার এত কিছু করে নাই। আমার জানা মতে যে বাপের আরেকটা বিয়া শাদী বা একজন মেয়ে পছন্দ আসলো, কারণ একজন আমি প্রতিদিন সকালবেলা উঠতাম, একটা মহিলা থাকতো, আমি তাকে আবার আন্টি করে রাখতাম। ওই মহিলা আমাকে প্রতিদিন সকালে ঘুমের থেকে ওইটা বিস্কুট টিস্কুট এই কত কিছু দিত, আমি পরে মহিলা আন্টি আন্টি করে রাখতাম। পরে এরকম করে হঠাৎ গেছে, পরে এরকম সপ্তাহে শেষ গেছে গা, পরে আবার মা সপ্তাহ আসছে, পরে মা এসে আমাকে নিয়ে যাইছে। বাপের সামনে তো আর মা নিয়ে যাইতে পারতো না। পরে বাপ গেলে গা, পরে মা এসে আমাকে নিয়ে যেত। পরে আমার মা এরকম করে যে মানে 2-3 দিন বাড়ি মার বাসা থাকছি, থাকে সেটা কিছু এতদিন 2-3 দিন সব ঠিকই আসলো। 3-4 দিন পর থেকে আবার এই একই মার উপরে টর্চার শুরু হয়েছে। পরে মা এগুলো সহ্য করতে না পাইরা পরে আমাকে নিয়ে সোজা পলায় গেছে গা। গ্যাস যাওয়ার পরে থেকে মানে পরে আর পাইছে না আমারে। তারপরে মানে একজন মহিলা আর কি মা আমার লয়ে যেতেছিল মানে রাস্তার সময় একটা মহিলা আমার মারে কইতাছে বলে আমার মারে চিনে, আমার নাম সহ আমার গ্রামের নাম সবই কইতাছে। পরে আর কি আমার গ্রামের নাম আবার এত খেয়াল ছিল না, খালি জায়গাটা মানে ঢাকা মুরা আমি এতটুকুই শুনছিলাম, এই মহিলার কাছ থেকে শুনছিলাম। পরে মাও আবার এগুলোর বিষয়ে যেহেতু আমার নাম, আমার বাপের নাম, মার নাম, সবার নাম কইতাছে, একটু চেনা পরিচিত হইছে। পরে মা এই মহিলার প্রতি একটু বর্ষা আইছে। পরে মা কইলো যে আমি আবার মার কোলে কান্দতেছিলাম, আবার খাওয়া দাওয়া করি নাই, এই কারণে পরে বাসা থেকে আইসা একটু কান্নাকাটি করতেছি। এই মহিলা কইলো যে দেন আপনার ছেলেকে, আমি ছেলেটারে ওইখান থেকে একটু ঘুরে আনি, মানে আশেপাশের জায়গা থেকে একটু ঘুরে আনি। পরে আমি আমি যাইতে চাই নাই, মার হাত আমি ছাড়তে চাই না। পরে ওই মহিলা আমার জোর করে নিতেছে, আবার মাও আবার ছাইড়া দিছে। মা তো আর এইসব বিষয়ে আবার এত কিছু বোঝে নাই। হ্যাঁ। বুঝাও না। তা আমি আর কি করবো, মা ছাড়তে আমি কাঁদতাছি, কাঁদতে কাঁদতে পরে মাও আবার ছাড়া দিছে। ছাড়া দেওয়ার পরে একটা মার্কেটের সামনে মা বসে রয়েছে। মহিলা কইছিল যে আপনি এখানে বসে থাকে, আপনার ছেলেটাকে আমি ওখান থেকে ঘুরে আনি, মানে ঘুরে জায়গাটা দেখায় শেখায় আনি। মা তো হেনে বসে রয়েছে, বসে বসে কাঁদতাছে। এখন তো মানে মা পরে কি করতেছে না করতেছে এটার ব্যাপারে তার আমি এত কিছু করতেও পারি না। আপনারা নিয়ে এসে কি করছে এই মহিলা? ট্রাফিক পুলিশের সামনে যেটা গাড়ি চলাচল করতেছে মধ্যে দিয়ে যাইতেছে, মানে রাস্তার রুট পার হইতেছে। পর আমি আবার এই মহিলার সামনে হাতে ধরে ধরে কাঁদতাছি আমার মার ব্যাপার। আবার মহিলার বয়স হয়তো ছিল কমই ছিল, মানে এত একটা বয়স আসলো না। তারপর আমি মানে এই মহিলার হাত ধরে যাইতেছে, পরে একটা লোকে আমার দেখে সন্দেহ হয়েছে, মানে ওই মহিলার এত বড় একটা সন্ধান কই থেকে আসবো, মানে একটু কম বয়সী যে সন্দেহ করলে ওই মহিলাটাকে পরে এই ট্রাফিক পুলিশই একজন আসলো। পরে ওই লোকটা এই ট্রাফিক পুলিশকে ফোন দিছে। ফোন দিয়ে আসে পরে এই ট্রাফিক পুলিশে এনে আরেকজন মহিলা আসলো যে তারও একটা মেয়ে হারাইছে, কিন্তু আমি তো আবার ছেলে ছিলাম। পরে তারা কইতেছে যে এটা কি আপনার ছেলে নাকি, মানে তার তো আবার হারাইছে মেয়ে, পরে আমাকে ছেলে কইছে, কারণ পরে তারা বুঝতে পারছে যে এটা তার না, আমার তো মেয়ে হারাইছে। পরে ওই লোকটা ওই পুলিশটা যে পুলিশটা হ্যাঁ তাদের অফিসারের বাসাত নিয়ে গেছে। অফিসারের বাসাত আমাকে 4-5 দিনের মতো রাখছে। আর ওই মহিলা যে আমার সাথে ছিল, ওই মহিলাটাকে তার দাদি বিকাল দিক দিয়ে আইসা সেরা ওই মহিলাটাকে নিয়ে গেছে গা। কিন্তু আমি আবার মানে ওই মহিলাটাকে আমি এত ভালো করে চিন্তামও না। পুলিশ আবার আমাদেরকে এত কিছু জিগায়ও না, যদি জিজ্ঞাসাবাদ করতো তাহলে হয়তো আমার বাপ মাকে পাইতে পারতাম, কারণ ওই মহিলা তো জানে যে আমার বাপ মা না জানলে আমার মা বাবাকে আমার মাকে এত কিছু কিভাবে বললো। যদি পুলিশ একটু ভালো ভালো করে তদন্ত করতো তাহলে হয়তো আমার পরিবারের সম্বন্ধে জানতে পারতো। পুলিশ কি করছে এটা বলেন। তারপর ওই মহিলাকে কি করছে, আপনাকে কি করছে? ওই মহিলার একটা দাদি, মানে তার দাদি এসে তার দাদি নিয়ে গেছে গা। মহিলা নিয়ে চলে গেছে? মহিলা আপনাকে রেখে চলে গেল ওই মহিলা? হ্যাঁ আমাকে কার কাছে রাখছে? আমার পুলিশের কাছে রেখে দিছে। আবার পুলিশরাও কিছু জিজ্ঞাসাবাদ করে নাই, যেহেতু কইতাছে যে চিনে না, পরে ছাড়ে দিছে। আমার মতো রাখলো। পরে আবার কইতাছে যে
তাহলে আমার 3-4 দিন রাখছিল তাদের বাসাত। যদি ভাবে যে আমার বাপ মা যদি আসে, কার বাসায় রাখছে? মানে পুলিশদের বাসাতেই। থানায় রাখছে? না, থানায় না, তাদের যে কোনো একজনের বাসায় অফিসারের বাসায় বাসায় রাখছে। রাখছিল। আচ্ছা, মানে তার বাসায় থাকলাম 4 দিন। 4 দিন থাকার পরে ভাবলো যদি 4 দিনের মধ্যে যদি তার ফ্যামিলি থেকে কেউ আসে তাহলে দিয়া দিব। পরে 4 দিনের মাথায় দেখে কেউ আসে নাই, পরে আমাকে এই আজিমপুর ডাকাত পাঠিয়ে দিছে। ওখানে বড় হয়েছেন আপনি? ওখানে 7 বছর রাখছে, 7 বছর না 4 বছর রাখছে ওখানে। রাখার পরে ওইখান থেকে আমাকে ট্রান্সফার করা হয়, মানে ওইখানে পড়ালেখা করার জন্য। ওখানে পড়ালেখা শেষ করে আমি পরে বাইরে পড়ছি। আচ্ছা, কি করেন আপনি এখন? এখন কাজ খুঁজতেছি, পাইতেছি না। যেটা করতেছি আর কি সাতা প্রিন্টের কাজ। বিয়ে শাদী করা হয়েছে? না, এখনো করি না বিয়ে শাদী। এই অনুষ্ঠানের খোঁজ পাইলা কেমনে? আপনাদের ভিডিও দেখতাম প্রায় সময় আমি। আচ্ছা, আর আবার এই যে তাদেরকে ভাইয়াদেরকে তো জিগাইলাম, কয়বার ফোন টোন দিয়েছি যে আমি ঢাকা আসতে চাই, মানে ঢাকা আসতে চাই যে হাতে টাকা পয়সা নাই। ও তুমি কোন জেলায় থাকো? এখানে থাকতাম। আচ্ছা, এখন থাকো কোথায়? এখন আছি ঢাকা। ঢাকাতে আসছো? হুম। জি। 2 দিন হয়েছে ঢাকা আসছি। এখন কি ঢাকায় থাকবা? এখন হ্যাঁ, ঢাকায় থাকতে চাই। ঢাকায় থাকার ইচ্ছা? এখানে কেউ আছে? একজন আসলো যে ইউসুফ ভাইয়ের বড় ভাই, মানে ওইখানে যে সদনে আসলো সেই সদনে একটা ছেলের বড় ভাই এনে থাকে। এবারে ঈদ কই করছো? এবার ঈদ করছি 30 সাল, কার বাসায়? মানে আরেকজন ফ্যামিলির বাসা দিয়ে, তাদের বাসা দিয়ে করছি ঈদ। তোমার এই যে টাকা পয়সা হয়, তুমি কিছু টাকা পয়সা জমাও? টাকা পয়সা এবং তো আমি মানে কাজ করছি, কাজ করে আমার মানে যে টাকা পয়সা হয়েছে এগুলা তো হাত খরচে টুকটাক করে, মানে প্যান্ট ট্যান্ট কিনছি, শার্ট কিনছি, এগুলোতে গেছে। তোমার 3000 অসুখ টাকা বিসুখ হয়? জ্বরজারি হয়? জ্বর যারা মানে এ পর্যন্ত আমি সদন থেকে বের হওয়ার পর্যন্ত একবারও হয় না এরকম। আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমাইতে হবে। আমরা পরিবার খুঁজে দিতে পারবো কিনা আমরা জানি না, আমরা ভিডিও করলাম, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, জি নিজের জন্য কিন্তু টাকা পয়সা জমাইতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? জি আর ভালো বন্ধু খুঁজে বের করতে হবে, ভালো মানুষ খুঁজে বের করতে হবে, যে তোমার এই পুরো পরিবেশটা বুঝে তোমার পাশে দাঁড়াবে। পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ আছে, খারাপ মানুষও যেমন আছে, ভালো মানুষও তেমন আছে, ঠিক আছে? জি এটা চেষ্টা করো। হ্যাঁ, আর তোমার যে ঘটনাগুলো ঘটে গেছে সেটাতে আসলে তোমার তো কোনো হাত ছিল না ভাই, কিন্তু তোমার বাবা মায়ের যে সম্পর্ক সেটা অনেকখানি দায়ী। হুম। তো ঠিক আছে, এটা নিয়ে আসলে এখন মূল্যায়ন করার কিছু নাই। তুমি কাকে খুঁজতে আসছো? বাবা মা যে কোনো একজনকে পাইলে হবে নাকি দুজনকেই চাই? মানে যে কোনো একজনকে পাইলেই হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, যে ঠিকানা বলেছে আমরা জানি না আছে কিনা, তবে আমরা চেষ্টা করবো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। বলছে মোড়া গ্রাম। এই মোড়া গ্রাম কি ঢাকাতে বা আশেপাশে কোথাও কিছু কিনা আমি জানি না। ওর ধারণা বোধহয় এখানেই ছিল ওর মায়ের বা বাবার বাড়ি। ওর নাম তুহিন মিয়া, ওর মায়ের নাম পারভিন, ওর বাবার নাম রেখা নামে ডাকতো লোকজন। বাবা কি করতো? বাবা মানে যে বাবা সম্বন্ধে এত কিছু জানি না আমি। মামারা কি করতো? রাজীব আর সবুজ? একজন বসা, মানে একজন কোনো কিছুই করতো না, টুকটাক পড়ালেখা করতো। কোনো মিছিল টিছিল হইলে যে মিছিলে গেলে টাকা পাইতো না? পেপার লাগাইতো রাস্তাঘাটে। ও আর বড় ভাই কি ব্যবসা করতে তাদের ব্যাপারে এত কিছু বলতে পারি না। যে 2 মামা ছিল, এক মামার ব্যাপারে আর কি বলতে পারলাম, আরেক মামার ব্যাপারে কিছু। ঠিক আছে, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, একটি শেয়ার তো করতে পারি, তাই না? তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।